বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে বড় ধাক্কা। কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অসংখ্য পোশাকের স্যাম্পল। আর এর ফলে অন্তত 1 মাসের জন্য রপ্তানিতে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানাচ্ছেন, স্যাম্পলগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় এখন নতুন করে স্যাম্পল তৈরি, পাঠানো এবং ক্রেতাদের অনুমোদন নিতে সময় লাগবে। এই প্রক্রিয়া শেষ হতে অন্তত 30 দিন বা তার বেশি সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি এনামুল হক বাবলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডে রপ্তানি খাতের বড় ক্ষতি হয়েছে। বিজিএমইএ এখন ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে। সংগঠনের সদস্য কারখানাগুলোকে প্রমাণসহ ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাবলু জানান, স্যাম্পলের আসল দাম ক্রেতারা দেন না, সিম্পলি একটি টোকেন মূল্যেই এসব তৈরি হয়। শুধু তার কারখানা অনন্ত অ্যাপারেলসেই ক্ষতির পরিমাণ প্রায় $40,000। তিনি আরও সন্দেহ প্রকাশ করে বলেন, এই অগ্নিকাণ্ডগুলো পরিকল্পিত নাশকতা হতে পারে, কারণ মাত্র 5 দিনের মধ্যে 3টি বড় অগ্নিকাণ্ড। এছাড়া চট্টগ্রামের শীর্ষ পোশাক কারখানা প্যাসিফিক জিন্সের 7টি ইউনিটে শ্রমিক আন্দোলনে বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে বিষয়টি তদন্তের দাবি রাখে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানির প্রায় 85%-এর উৎস। তাই এই খাতে উৎপাদন বা সময়সূচিতে সামান্য ব্যাঘাত বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত তদন্ত ও বিকল্প স্যাম্পলিং ব্যবস্থার মাধ্যমে ক্ষয়ক্ষতি কিছুটা সামাল দেওয়া সম্ভব। কিন্তু সময়ের দিক থেকে বাংলাদেশ অন্তত 1 মাস পিছিয়ে পড়ছে, যা বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বড় বাধা হতে পারে।